আসলে বাস্তব একটা কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগি থেকে আমাদেরকে তার কাছে ডেকে নেন। আমরা দুনিয়ার সকল মানুষই বলে থাকি এবং আমাদের এটা সকলেরই ধারণা, আল্লাহ তাআলা আমাদেরকে যে মৃত্যু নামক যে স্বাদটা দিচ্ছেন, এটা আমরা আসলেই মৃত মনে করি। কিন্তু সব থেকে বড় কথা হলো, মৃত্যু একজন মুমিনের জন্য সব থেকে সুন্দরতম একটা দিন। মৃত্যু একজন মুমিনের সার্টিফিকেটের দিন। মৃত্যু একজন মানুষের ফলাফলের দিন। আমরা দুনিয়ার হাইসিয়তে যখন পরীক্ষা দিই এবং আমাদের পরীক্ষার ফলাফল যখন প্রকাশ পায়, আমরা অত্যন্ত আনন্দের সহিত ফলাফলের জন্য যাই, স্কুলে যাই, ভার্সিটিতে যাই, মাদ্রাসাতে যাই, যে আজকে আমার পরীক্ষার ফলাফল দিয়েছে, হয়তো বা আমার রেজাল্টটা ভালো হয়েছে। তো দেখেন, দুনিয়ার এইটার সাথেই যদি আমরা আমাদের জিন্দেগিটাকে যদি একটু বুঝাই, একটু কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাবো যে একজন মুমিনের এই মৃত্যুটা তার জন্য অত্যন্ত আনন্দের। যে ব্যক্তি দুনিয়াতে স্কুল, কলেজ, ভার্সিটিতে পরীক্ষা দিয়েছে, সে যদি পরীক্ষায় ফুল অ্যান্সার করতে পারে, লিখতে পারে, তাহলে পরীক্ষার রেজাল্টের দিন তার মনটা খুব উৎফুল্ল থাকে, খুব ভালো থাকে, যে আজকে আমার রেজাল্টটা ভালো হবে, আমি A+ পাবো, গোল্ডেন পাবো। কিন্তু পক্ষান্তরে কোনো ছাত্র যদি খারাপ পরীক্ষা দিয়ে ফেলে, ফুল অ্যান্সার করতে না পারে, তার টেনশনের শেষ থাকে না, হায়রে আজকে আমার পরীক্ষার রেজাল্ট দেবে, অথচ আমি তো ফেল করতে পারি। তাহলে এটা প্রত্যেকটা মানুষের জন্য, এই মানুষের জীবনে এটা খাটাইতে হবে। সেম একটা ছাত্রের জন্য পরীক্ষার হল যেরকম পরীক্ষার জায়গা, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই দুনিয়াতে একটা পরীক্ষার হল স্বরূপ পাঠিয়েছেন। তাহলে বোঝা গেল, একজন মানুষ যখন মারা যায়, সে মূলত মারা যায় না, আর যে মারা যায় সে মানুষ না। দেখেন, আমার কথা ভালো করে বুঝবেন, একজন প্রকৃত মুমিন কখনো মারা যায় না। যে আল্লাহর বান্দা প্রকৃত, সে কখনো মারা যায় না, আর যে মারা যায় সে কখনো মানুষ নয়, সে কখনো মানুষ নয়। দেখেন, আমাদের সুপরিচিত একটা আয়াত, সবাই আমার সাথে বলি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই শব্দটা, এই আয়াতটা আমাদের সকলের সাথেই পরিচিত, কিন্তু আয়াতটার ব্যাখ্যা আমরা এখনো অনেকেই জানি না। আমরা সবাই মনে করি যে মৃত্যু আসছে, তার মানে মৃত্যুর স্বাদ পেয়েছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে যায়িকাতুন মানে হলো স্বাদ। প্রত্যেকটা মানুষকে স্বাদ অনুভব করতে হবে। তাহলে দেখেন, দুনিয়ার মধ্যে এই যে আমরা খাবার খাই, ভাত খাই, মাছ খাই, তরকারি খাই, গোশত খাই, যাই খাই না কেন, এর একটা স্বাদ আছে, তাই না? আমরা টক খাই, মিষ্টি খাই, যাই খাই না কেন, এর একটা স্বাদ আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে প্রত্যেকটা মানুষকে এরকম একটা স্বাদ অনুভব করতে হবে। তাহলে একজন মানুষ যদি একটা খাবার মুখে দেয়, যদি সেই খাবারটা যদি টক হয়, দেখবেন তার চেহারাটার ভাব অন্যরকম। তার চেহারা দিকে তাকাইলেই বোঝা যাবে সে লোকটা টক খেয়েছে। যদি সে ঝাল খায়, উহ কি ঝাল, তার মানে তাকে বলতে হবে না, কিন্তু তার মুখের ভঙ্গিমাই বলে দেবে তরকারিটা কি হয়েছে, ঝাল হয়েছে। যদি একটা খাবার মিষ্টি হয়, তাহলে তার মুখের আকার আকৃতি বলে দেবে এই মিষ্টিটা অত্যন্ত সুস্বাদু বা মিষ্টি জাতীয় জিনিস। ঠিক এরকম ভাবে দুনিয়ার হাইসিতে তাকাবেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, একজন সুদর্শন এই দুনিয়ার জমিনে তার চেহারা এতটাই সুন্দর ছিল, এতটাই সুবর্ণ ছিল, মৃত্যুর সময় দেখবেন চেহারাটা কালো হয়ে গেছে। চেহারাটা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। তার মানে দেখেন, এই জায়গার মধ্যে স্বাদ বোঝা গেল। কি বোঝা গেল? স্বাদ বোঝা গেল। একজন মানুষ জীবিত থাকা অবস্থায় যদি তার স্বাদটা বোঝা যায়, তার খাবারের ভঙ্গিমা দেখে যদি তার স্বাদ বোঝা যায়, তাহলে একজন মানুষের মৃত্যুর পরও তার মৃত্যুর যে স্বাদটা ছিল, এই স্বাদটাও কি আসবে? বুঝে আসবে। হয়তোবা আমি আপনি দেখি না, যারা ভয় তারা জানে যে এই লোকের চেহারাটা কেমন হয়েছে। দেখবেন, একজন কালো মানুষ, দুনিয়ায় এর থেকে কালো মানুষ আর কেউ ছিল না, কিন্তু মৃত্যুর সময় আল্লাহ তাআলা তার চেহারার
স্টাইলটা, তার চেহারার সৌন্দর্যটা এত বাড়িয়ে দিয়েছে যে দুনিয়ায় যে কালোটা ছিল এই কালোর বর্ণটা আর তার সেখানে নাই। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা তাকে কিন্তু স্বাদ বুঝিয়েছেন, যায়কা। আল্লাহ তাআলা এখানে তাকে স্বাদ বুঝিয়েছেন যে দেখো এই বান্দা এই দুনিয়াতে আমার ভালো ইবাদত করেছিল, আমি তা আল্লাহ তাকে যে ইবাদতের জন্য যে মাকসাদে আমি আল্লাহ তাআলা এই বান্দাকে বানাইলাম সে মাকসাদটা সে পূরণ করেছে, আমার উদ্দেশ্য সে পূরণ করেছে। আজকে আমি তার এই মৃত্যুর স্বাদটা তাকে ঝাল টক মিষ্টি দিয়ে তাকে বুঝাইয়া দিলাম।